সবাই। আজকে স্যাটারডে, আর স্যাটারডেতে আমার বোন আর আমরা চলে এসেছি, বাচ্চাদের নিয়ে চলে এসেছি গুলশান 2-এ ইয়ামচাতে। আর ইয়ামচাতে আগে কখনো আসা হয়নি, এই ফার্স্ট। তো এসে অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম, কারণ টেবিল খালি ছিল না। প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করার পর আমাদের টেবিল খালি হয়েছে। আর এখানে এসে আগে বুকিং করতে হয়, বুকিং করে যখন টেবিল খালি হয় তখন ডাকা হয়। তো অবশেষে আধা ঘন্টা বসে থাকার পর আমরা একটা টেবিল খালি পেয়েছি। তো আমরা এখন অর্ডার করব কি কি খাবো। আর বাচ্চাদের অনেক খিদে পেয়েছে, কারণ আধা ঘন্টা ওয়েট করেছি আমরা। আর এই রেস্টুরেন্টে প্রচুর রকমের ভিড়, মানে এত ভিড় আমি কখনো এরকম রেস্টুরেন্ট দেখি না যে এতটা ভিড়। টেবিলই খালি ছিল না। যেহেতু আমরা 7 জন, কাজে টেবিল খালি হতে একটু দেরি হয়েছে। তারপরে এদিকে হচ্ছে তাহা আর আমার বোন খাবারের অর্ডার দিচ্ছে, আর আমরা আসার সাথে সাথে টেবিলে বসার সাথে সাথে আমাদেরকে একটা রং চা দিয়েছে, রটি। এই রটিটা খেতে অনেক বেশি মজা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই রটিটা। তো আরিশকে বললাম তুমি একটু রটিটা খাও, আরিশেরও নাকি অনেক ভালো লেগেছে এই রটিটা। আসলে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর অনেক টায়ার্ড লাগতেছিল, এই চাটা খাওয়ার পর মনে হয় অনেক ফ্রেশ লাগতেছে। যাই হোক, ওনাদের চাটা অনেক বেশি মজা। আর এদিকে আমার বোন আর তাহা অর্ডার করা শেষ, কি কি খাবে অর্ডার করলো। আর এখানে এসেছিলাম আমরা প্রায় সন্ধ্যার আগে। আর আমাদের টেবিল খালি পেতে পেতে প্রায় মাগরিবের পর হয়ে গেছে, কারণ ওই যে বললাম অনেক ভিড় ছিল, টেবিল খালি ছিল না। তো আরিশকে বললাম চাটা কেমন, আরিশ বলল অনেক মজা আম্মু চাটা। আর আয়ান চা খায়, সেও চা খাচ্ছে। যাক, সবাই বাচ্চারা চাটা খাচ্ছে। আর চাটা আদার পরিমাণ একটু বেশি ছিল, এই জন্য মনে হয় আমার বেশি ভালো লেগেছে চাটা খেতে। এদিকে তাহা আর আমি, আমার বোন, আমার হাজব্যান্ড আর হচ্ছে আরিশ, আয়ন সবাই এসেছিলাম একটু সময় কাটানোর জন্য, কারণ বাচ্চারা ঘরে থাকলে একদম বোর হয়ে যায়। বাচ্চাদের আনন্দের জন্য আসলে এখানে আসা। আর এদের এই সসটা খেতে অনেক মজা, আমার বোন ট্রাই করতেছিল দেখি সসগুলো কেমন। এখানে কয়েকটা সস রাখা ছিল, তো প্রত্যেকটা সসে অনেক মজা। আর ওনাদের প্রেজেন্টেশনটা অনেক ভালো লাগছে, আমার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর। তো আমাদেরকে কাঁটা চামিচ, থালা, প্লেট এগুলো দিয়ে তো আমরা বসে আছি, কিন্তু খাবার রেডি হচ্ছে। খাবার হতে অনেক টাইম লাগতেছে, আমার বোনেরও খেতে পাইছে আর বলতেছে খাবার এখনও আসে না। যাই হোক, প্রথমে যেটা অর্ডার করেছিলাম সেটা এসে গেছে, হচ্ছে মোমো। আর এই মোমোটা এত বেশি মজার ছিল, কি বলবো, অসাধারণ। মুখে দিয়েই মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে, এত মজার মোমো এর আগে আমি আসলেই কখনো খাইনি। খুবই টেস্ট আর অন্যরকম ফ্লেভার ছিল মোমোটাতে। যাই হোক, মোমোটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আমার বাচ্চারা অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু এরপরে ফ্রাইড রাইস খাবো, এই জন্য মোমো বেশি খাওয়া হয়নি। আমরা সবাই অল্প করেই মোমো খেয়েছি। আসলে মোমোটা অনেক মজা। শুভ্রকে বললাম এদের খাবারটা কেমন, শুভ্র বললো খুব মজা। আসলে সবাই রিভিউ অনেক ভালো দিয়েছে, আমার বোনেরও নাকি মজা লেগেছে। আসলেই এই রেস্টুরেন্টের খাবার, যে কয়টা আমরা খাবার খেয়েছি প্রত্যেকটা অসাধারণ। এখানকার নুডলসও নাকি অনেক বেশি মজা, যেহেতু আমি খাইনি, আমার বোনের মেয়েটা খেয়েছে। তো আস্তে শুভ্রকে বললাম যে কেমন, সবাই বলতেছে অনেক মজা। আর সসটা ভাই রে ভাই, সসটা সেই রকম লেভেলের মজা। আর হচ্ছে প্রাইসটা অনেক বেশি ছিল, যেহেতু গুলশান এলাকাতে প্রাইসটা বেশি থাকার সময় প্রাইসটা অনেক বেশি ছিল, কিন্তু খাবারগুলো অসাধারণ, খুবই চমৎকার খাবারগুলো। তো আমাদের ফ্রাইড রাইসও এসে গেছে, আর চিকেন ফ্রাই। আর ফ্রাইড রাইসে হচ্ছে আপনার চিংড়ির পরিমাণ এত বেশি ছিল, চিংড়ির পরিমাণ অনেক ছিল। আর প্রত্যেকটা চামিচে যখন বাড়ছিলাম প্লেটে, চিকেন আর হচ্ছে চিংড়ি পরিমাণটা খুবই বেশি ছিল। আর চিকেন ফ্রাইটাও অসাধারণ ছিল, খুবই মজার চিকেন ফ্রাইটা। আসলে আমি কি বলবো, প্রথম থেকেই বললাম এদের খাবারগুলো অসাধারণ। আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। আমার তো অনেক ভালো লেগেছে, বাচ্চাদেরও অনেক বেশি ভালো লেগেছে। তো আমি খাচ্ছি, সবাই প্লেটে নিয়ে নেওয়া শেষ। তো আসলে এখানকার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইটা অন্যরকম ফ্লেভার, নর্মাল যেরকম চিকেন ফ্রাইড রাইস আমরা খাই সে তেমন না, পুরো ডিফারেন্ট। আর এদের মোমোটাও অন্যরকম সব, তবে আমার বেশি ভালো লেগেছে মোমোটা। আর আরিশ হচ্ছে নিজের হাতেই খাচ্ছে, আরিশ বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, এই জন্য নিজের হাতেই খাচ্ছে। আসলে কোনো জিনিস যখন বেশি মজা পায় ও নিজের হাতেই খায়, ওকে খাইয়ে দিতে হয় না। আর আরোবার তো অনেক বেশি মজা লেগেছে, আমারও অনেক বেশি মজা লেগেছে খাবারগুলো। আর প্রত্যেকটা খাবার মুখে লেগে থাকার মতো অসাধারণ। আসলে যে আমরা আধা ঘন্টা ওয়েট করেছি, খাওয়াটা খেয়ে আধা ঘন্টা ওয়েট করাটা মনে হয় সার্থক হয়েছে। মাঝখানে ভাবছিলাম চলে যাই, কিন্তু পরে ভাবলাম না, খেয়ে যাই। তো আমাদের এই যে ব্রাউনি ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।